আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। জনসাধারণের একটি প্রশ্ন, বন্যার্তদের টাকা ব্যাংকে কেন রাখা? পাবলিক আপনাদেরকে টাকা দিয়েছে ব্যাংকে রাখার জন্য নয়, বরং দুর্যোগ মোকাবেলা করার জন্য। আপনারা টাকাগুলো ব্যাংকে রেখেছিলেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনারা এখন পর্যন্ত টাকাগুলো ব্যাংকে রেখে বিতর্ক সৃষ্টি করেছেন। দুর্যোগের তিনটি স্তর: দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী। তবে সবচেয়ে ব্যয়বহুল স্তর হচ্ছে দুর্যোগ পরবর্তী, কেননা দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগপূর্ণ এলাকাটাকে পুনরায় পুনর্বাসন করতে হয়, তাই এটি সবচেয়ে ব্যয়বহুল একটি স্তর। তাই আমি মনে করি দুর্যোগ পরবর্তী সময়ে এই ত্রাণের টাকাগুলো দুর্যোগপূর্ণ এলাকায় সঙ্গে সঙ্গে পাঠানোর দরকার ছিল এবং এর সঠিক ব্যবহার করার দরকার ছিল, কিন্তু আপনারা তা করেন নাই। আপনারা টাকাগুলো ব্যাংকে রেখে দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন, আবার লাইভে এসে বলতেছেন টাকাগুলো ব্যাংকে রাখা। সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি। কেন? পাবলিক আপনাদেরকে টাকা দিয়েছে কি ব্যাংকে রাখার জন্য, না দুর্যোগ মোকাবেলা করার জন্য? তাই আপনাদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি, আপনারা টাকাগুলো এখন এই মুহূর্তে দুর্যোগপূর্ণ এলাকায় পাঠান এবং এর সুষ্ঠু ও সঠিক ব্যবহার করুন। তাহলে পাবলিকের আস্থা বজায় থাকবে। পাবলিক আপনাদেরকে বিশ্বাস করে তাদের সঞ্চিত অর্থ আপনাদের কাছে তুলে দিয়েছে। আপনারা এর সঠিক ব্যবহার করে পাবলিকের আস্থা বজায় রাখুন। আমি আগেও বলেছি, শেখ হাসিনা পালানোর জন্য ভারত পেয়েছে, আপনারা কিন্তু তাও পাবেন না। আপনাদের এই দেশে থাকতে হবে। তাই সুষ্ঠুতার রাজনীতি করুন, প্রতিহিংসা বর্জন করুন, না হলে পাবলিক আপনাদেরকেও বর্জন করবে। আমরা এমন কাজ করব না যেন পাবলিক আমাদেরকেও বর্জন করে। আসসালামু আলাইকুম।